নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে এখন 10টা 30, মানে 10:30 বাজে। ঘুম থেকে উঠেছি অনেক সময় হলো, উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে বাইরে যে একটু চুলটা আঁচড়ে আসলাম। কালকে যেই দিয়েছিলাম আমলকি আর মেথি দিয়েছিলাম, সেটা আজকেও মানে কালকে তো শ্যাম্পু করিনি, আছে তো এখন সকালেই রয়ে আছে, এখনও শ্যাম্পু করিনি। আমি ভাবছি আজকে শ্যাম্পু করবো না, আজকে জাস্ট একটু জল দিয়ে ধুয়ে ফেলবো। এই যে আমার সাদা চুলগুলো দেখা যাচ্ছে, দেখা যাক। এই অনেকেই বললো যে আমলকির রস দিলে, তো আমলকি কিছু কি বলছি, আমলকির রস দিলে মাথার চুল কালো হয়, তার জন্য দিয়েছি। আর এই যে হাতে একটা লিপস্টিক খুঁজে পেয়েছি। এই লিপস্টিক না কার বুঝতে পারছি না, আমার না দিদির। তো অর্পা খুঁজে খুঁজে বের করেছে। তো এখন অর্পা আমার মাথায় বলছে একটু তেল দিয়ে দিবা। কালকে রাতেই দিতে চেয়েছিলাম, কিন্তু কালকে অর্পার হাতে দেইনি। এই মেয়েটা এত টেনে টেনে তেল দেয়, তার জন্য ওর হাতে আর দেইনি। তো এখন যাব, যে তেল দিয়ে আসবো। তেল গলিয়ে নিয়ে বাহিরে বসে আছে। আর এই যে মেয়েটা চলে এসেছে আমাকে জ্বালাতন করতে। আমি ওকে বলেছি আমার মাথা না খেয়ে মানে লাউ শাকের ডগাগুলা খেতে, ও তারপরে আমার মাথায় খেতে চলে আসছে। তো এখন ওকে, আর এই যে ও এই গহনাগুলো বের করেছে, ওদের একটা অনুষ্ঠান আছে, সেই জন্য নিয়ে যাবে এই গহনাটা, এটা বের করেছে নাকি। আর এখন আমি বেশ কী করবো, যে আগে তেল দিয়ে আসবো। দেখেছেন আমাকে জ্বালাচ্ছে, আমি এটা রেখে দিচ্ছি। তারপরেও আমার সঙ্গে এই যে জ্বালাতন করছে মেয়েটা। তো এখন যাই আমি, যে এই যে আরেকটা বের করেছে, এটা আমার না, এটা দিদির। তো এখন যাই, আগে যে মাথায় তেল দিয়ে আসি, তারপর কি করব জানি না। আজকে কখন পড়াতে যাবো সেটাও আমার ঠিক নেই, সকালেও গেলে পারে বিকালেও গেলেও পারে। তো দেখা যাক, এখন একটু তেল দিয়ে নিই, তেল দিয়ে মাথার অবস্থাটা কি হয়, তারপর চুপ থাকো, আমাকে কথাটা বলতে দাও, তারপর ডিসিশন নেবো। তো যাই, চলো চলো চলো। এইদিকে বৌদি দুপুরে রান্নার আয়োজন করছে। আজকে বেশি কিছু রান্না হবে না, কেননা কালকের তরকারি আছে। এখানে শুধু উচ্ছে আর আলুর ঝোল হবে। আর বৌদি বলেছিল দাঁড়ার বাটা করবে, সেটা এখনও করেনি, জানি না আজকে করবে কিনা। আজকে কি করবেন দাঁড়ার বাটা? তো আজকে করবে। আমি দাঁড়ার বাটা জীবনেও খাইনি, আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। আর এইদিকে মুসুর ডাল হচ্ছে। তো এই দুটো জিনিসই আজকে রান্না হবে, আর কালকের যা যা আছে তা দিয়েই খাওয়া হবে। দাঁড়ার ভর্তা করার জন্য মোটা একটা দাঁড়ার গোড়ার সাইডের অংশ নিয়েছে, গোড়ার সাইডের অংশ দিয়ে ভর্তাটা করা হয়। এটা ভালো করে ছুলে নিচ্ছে। তো এখন এটা ছুলে নিক, তারপর দেখা যাক কী করে, সেটা আমি আবার পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে বসে গেছি আমি তেল দিতে, আর এই মেয়েটা এই যে হের মাথা খাওয়ার জন্য বসেছি, কুটকুট কুটকুট করে খাবো আমার সঙ্গীর সাথে নিয়ে। এখন আমাকে এই যে দেখছেন, আমাকে একটু কথাও বলতে দিচ্ছে না, আমার গাঁটটা মটকে দিচ্ছে। এই যে আমার কালকে যে ইদিগুলো দিয়েছিলাম সেগুলো এখন হচ্ছে কি, বেশ ঝরঝরে পড়ছে। এতক্ষণ ঝরঝরে আমি উঠেছি, এখন তেল দিচ্ছি তো তাই একটু হয়ে গেছে, বেশ চুলের সাথে লেগে ধরছে। আজকে আমি একটু জল দিয়ে শুধু শুধু ধুবো, কিন্তু শ্যাম্পু করবো না। জল দিলে এগুলো চলে যাবে, কারণ এগুলো তো আর তেমন কিছু নেই, এমনিতেই উঠে যাবে। এখন দিয়ে নেই তেলটা। এখানে ডাটাগুলোকে সিদ্ধ করা হয়ে গেছে, বাটার জন্য রেডি হয়ে গেছে। আর এখানে পাটার মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা আর লবণ নিয়ে নিয়েছে। পেঁয়াজ কোথায়? পেঁয়াজ দেয়নি। এই যে পেঁয়াজ কেটে রেখেছে, এটাও তো বাটবেন নাকি। তো এগুলো সব কিছু একসাথে বাটলেই হয়ে যাবে কি বেশ দাঁড়া ভর্তা। যদিও রেসিপিটা ভালো করে দেখানো হচ্ছে না, আমি আরেকদিন পরে ট্রাই করবো, তখন ভালো করে দেখাবো। এরা এত তাড়া দিচ্ছে যে আমি ভালো করে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এখন বৌদি বেটে নিক, তারপরে আরেকদিন আমি ভালো করে আবার বাটবো। হয়ে গেছে বৌদির দ্বারা বাটা করা। তো এটা দিয়ে দুপুরে খেয়ে দেখবো কেমন হয়েছে, আর কি কি রান্না করেছে সেটা দেখাই। এই যে আলু উচ্ছের ঝোল রান্না করেছে রুই মাছ দিয়ে, এটা তো তখনই দেখালাম, কিন্তু তখন রান্না হয়নি, কাঁচা ছিল, কেটেছে কেবল। আর এই যে এখানে করেছে ডাল। আর এগুলো কালকের মধ্যে আছে ইলিশ মাছ দিয়ে লাউ তরকারি। আর এখানে আছে বিভিন্ন সবজি দিয়ে, এটা শুটকি দিয়ে রান্না করেছিল, বৌদি রান্না করেছিল। আর আছে রুই মাছের ভুনা। এগুলোই আজকে দুপুরের আইটেম। 2টা 28 এখন বাজে। তো স্নান করে চলে এসেছি, এখনও খাওয়া দাওয়া করিনি। আর আজকে অনেক তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ হয়ে গেছে, তো মানে স্নান করে এসে অনেকটা সময় বসে রয়েছি। তো তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে গেছে, তো তাই মনে হচ্ছে কি আজকের দিনটা অনেক অনেক বড় কাটছে। আর এই যে ব্যক্তি শুয়ে শুয়ে সারাটা দিন শুধু মোবাইলের মধ্যে মুখটা গুজে রাখে, আবার একটু ঘুমিয়েই গেছে নাকি? না,
তো এখন যাই যে খাওয়া দাওয়া করে আসি। চলো। হেব্বি খিদে পেয়ে গেছে, কতক্ষণ ধরে বলছি চলো খেতে যাই, কেউই যাচ্ছে না, কারো খিদেই নেই। এই মহিলা এখন যায়নি, আমরা আর আগে থেকে বলছি চলো 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 চলো, মাথায় তেলাই করেছি, এটা দেখাতে হবে না। এই মেয়েটা দেখছেন কেমন শয়তান, কেমন করে। তো যাই এখন খাওয়া দাওয়া করে আসি। Okay. আবার উকি ঝুঁকি মারছে আমার পেছন পেছন। আমি পড়িয়ে চলে এসেছি পড়াতে যাওয়ার আগে। এই যে ওইখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, ওই মেয়েটা বলেছে যে পড়িয়ে বেরোলে তারপর ওকে একটা ফোন দিতে, ও বেশ কী করবে বাজারে যাবে ইফতার কিনবে। কিন্তু এই মেয়েকে আমি ফোন দিয়েছি, কতক্ষণ ধরে ডাকাডাকি করছি, আধা ঘন্টা। এসে আমারে ফোন দিয়া কই আসো বাহিরে বাহিরে, আমি কইছি শিমুলতলি থেকে আমারে 4:25-এ মানে 4টা বাজে এসেছি, 4:25 বাজে। এখন আমরা বেরোচ্ছি, এখন আমরা একটু ছোট বাড়িও যাবো। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি। এই ভিক্ষা মেয়েগুলো করবার যাব, ভিক্ষা এই ওই যে যে এগুলা, এই যে দুই ভিখারি যাবে এই এখন ভিখারিগুলোর জন্য খাবার লাগবে। এই যে এই যে ভিখারি, দুই এই ভিখারি। যে বড় ভিখারি ছোট ভিখারি। আমাদের বাগান থেকে কি আমরা ভিক্ষা করে নিয়ে আসবো? এই যে এই মেয়েটাই নিয়ে আসবে। তো এখন যাই, ওই যে বেরিয়ে গেছে, একটু সবজি টবজি কিনে নিয়ে আসছি, নিয়ে আসো। চলো, আমাদের বাগান থেকে শাক উঠানো শেষ। ওই যে অর্পার হাতে কতগুলো শাক নিয়ে নিয়েছি, এগুলো কালকে কালকে এগুলো অর্পারে নিয়ে যাবে। দেখেছেন এই মেয়েটা কি দজ্জাল, স্যারে দজ্জাল। তো ওই যে বৌদির হাতে নিয়ে নিচ্ছে, এখন আমরা বেরিয়ে যাব। আর ওই একটা ব্যাগে কি বেশ নেওয়া হয়েছে, ভুলে গেছি, দাঁড়া নিয়ে হয়েছে। তখন আমরা বেরিয়ে যাব। আর এইখানে শাক কেটে ফেলে গেছে, এগুলো এখন নিয়ে যাই। ছোট বাড়ি থেকে চলে এসেছি, এসে এই মেয়েটা তো ঝগড়ুটে, এই মেয়েটা যে কি পরিমাণ ঝগড়ুটে। ছোট বাড়ি থেকে চলে এসেছি, এসে চেঞ্জ করে এসে দেখি দাদা ইফতার নিয়ে চলে এসেছে। তো আমরা ইফতার খেয়ে নিয়েছি, আমাদের আর বাজার যেয়ে কিনে আনতে হয়নি। রোজাদারি আসছিল, রোজাদারি আমরা সন্ধ্যার আগে খেয়ে ফেলেছি, এখনো সন্ধ্যা হয়নি। তো এখন যাব আমি সন্ধ্যা দেখাতে। আর এখানে যা শাক এরা বসে বসে যা লাউ শাক নিয়ে এসছে সেগুলো কাটা শুরু করে দিয়েছে। এই যে এগুলো নিয়ে যাবে, তাই বস্তাবন্দি করছি। আর ওই যে ওইখানে আরেক বস্তাবন্দি করছে। 9:06 এখন বাজে। তো আমরা এখানে সবাই শুয়ে বসে রয়েছি। এই যে উনি শুয়ে আছে এইদিকে, আমি আর অর্পা শুয়ে আছি এই যে এইদিকে। এই উচ্চারবার বলা লাগে না, একবার বললেই হয়। তো বাইরে অনেক মশা, তো তাই আমরা মশারি টাঙিয়ে নিয়েছি, মধ্যে একটু লুডোও খেলেছি। এখনো ভাত রান্না হয়। এই মহিলা হেরে গেছে। হ্যাঁ হেরে গেছি, তো কি হয়েছে, খেলায় তো হার জিত থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার না। আর আজকে আমি যে তেল দিয়েছি না, তাই আমার মাথা মানে আমাকে কেমন জানি লাগছে, মনে হচ্ছে কি চুলগুলো ভিজে ভিজে, যদিও তেল দিয়েছি। তো কিছুক্ষণ পরে বৌদি ভাত রান্না করতে যাবে, তখন ভর্তা দিয়ে আবার ভাত খাবো নাকি। কি ভর্তা? গোড়া ভর্তা না, ডাটা ভর্তা। গোড়া ভর্তা, সেটা আমি যখন কেটেছে তখনই দেখাইছি। কে বানাইছে? এই যে বৌদি বানিয়েছে। তো এখন আমরা আবার বসে বসে একটু আড্ডাই দিব, এতক্ষণ ধরে তাই করছি। ও আমি মানে চিৎকার করে কথা বলছি, ওই ঘরে বাবারা শুয়ে আছে। কালকে রাতে বাবার একদমই ঘুম হয়নি, তাই আজকে এখন ঘুমিয়ে আছে। তো এখন আস্তে আস্তে আমাকে কথা বলতে হবে, তাই এখন আমরা আবার একটু আড্ডা দেই।